মাত্র 3 মিনিটেরও কম সময়ে কিভাবে আপনার হাতে থাকা আইফোন দিয়ে আপনি নিজে নিজেই অ্যাপেল আইডি খুলবেন তো চলুন দেখে আসি। প্রথমে চলে যাবেন সেটিংসে এবং উপরের দিকে দেখতে পারবেন অ্যাপেল অ্যাকাউন্ট অপশন রয়েছে। এই জায়গায় যাওয়ার পর নিচের দিকে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাপেল অ্যাকাউন্ট যে অপশনটা আছে এটাতে সিলেক্ট করে দিবেন এবং এই জায়গায় অ্যাডাল্ট সিলেক্ট করে দিবেন। অ্যাডাল্টে আসার পর তারপর দিয়ে দিবেন আপনার নেম এবং বার্থ ডেট। নেম এবং বার্থ ডেট দেওয়া হয়ে গেলে নিচের দিকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। আপনি চাইলে অ্যাপেল আইডি দুইভাবে খুলতে পারবেন। আপনার যে জিমেইল আছে সেই জিমেইল দিয়ে খুলতে পারবেন অথবা চাইলে আইক্লাউড দিয়ে খুলতে পারবেন। আমরা দেখাবো আজকে আইক্লাউড দিয়ে কিভাবে খুলবেন, যার কারণে এই জায়গায় ডোন্ট হ্যাভ অ্যান ইমেল অ্যাড্রেসে ক্লিক করে দিবেন এবং এই জায়গায় আসতে দেখতে পারবেন যে আইক্লাউড নামের একটা অপশন রয়েছে, এটাতে জাস্ট একটা ক্লিক করে দিবেন এবং এই জায়গায় আপনার নতুন একটা আইক্লাউড ক্রিয়েট করে নেবেন, যার জন্য আপনার ফুল নেমটা এই জায়গায় লিখে দিবেন। যদি আপনার ফুল নেম দিয়ে না হয় তাহলে আপনার নামের পিছনে যে কোনো একটা ডিজিট বসিয়ে দিবেন। আইক্লাউডের নেমটি দেওয়া হয়ে গেলে নিচের দিকে দেখতে পারবেন কন্টিনিউ নামের একটা অপশন রয়েছে, এই জায়গায় ক্লিক করে দিবেন এবং এই জায়গায় ক্রিয়েট ইমেল অ্যাড্রেসে ক্লিক করে দিবেন। তাহলেই দেখবেন যে আপনার এই জায়গায় পাসওয়ার্ড আছে এবং অবশ্যই এই জায়গায় একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে নিচের দিকে আপনি কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাকে সেকেন্ড স্টেপে নিয়ে যাওয়া হবে এবং এই জায়গায় দেখেন যে একটা ইউএস নাম্বার চাচ্ছে। যেহেতু এখন সার্ভার রিলেটেড নানান প্রবলেম হচ্ছে, এই জায়গায় আপনি একটা ইউএস নাম্বার দিয়ে দিবেন। আমি একটা ইউএস নাম্বারের ওয়েবসাইটের লিংক আমি ভিডিও নিচে অ্যাড করে রাখবো, যাতে করে আপনারা খুব ইজিলি কিছু ইউএস নাম্বার কালেক্ট করতে পারেন। আমি এই জায়গায় একটি ইউএস নাম্বার বসিয়ে দিয়েছি এবং নিচের দিকে কন্টিনিউতে ক্লিক করে দিবে, তাহলেই আমাকে সেকেন্ড স্টেপে নিয়ে যাওয়া হবে। নাম্বারটি দেওয়ার পরে দেখবেন যে নাম্বারে কিন্তু ভেরিফিকেশন কোড যাবে। যেহেতু আমাদের কাছে নাম্বারটি নেই, যার কারণে এই জায়গায় ডোন্ট গেট এ ভেরিফিকেশন কোডে ক্লিক করে দিবেন এবং এই জায়গায় ভেরিফিকেশন লেটারে ক্লিক করবেন। তাহলেই দেখবেন যে ভেরিফিকেশন ছাড়াই কিন্তু আপনি কন্টিনিউ করতে পারতেছেন এবং এই জায়গায় কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তাহলে আপনাকে সেকেন্ড স্টেপে নিয়ে যাওয়া হবে এবং এই জায়গা থেকে এগ্রি করে দিবেন। তাহলে দেখতে পারবেন যে আপনার অ্যাপেল আইডিটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। যেহেতু আমাদের অ্যাপেল আইডিটা ইউএস এর একটা নাম্বার দিয়ে ক্রিয়েট হয়েছে, এখন আমরা এটাকে বাংলাদেশি নাম্বার দিয়ে আবারও ভেরিফিকেশন করে নিব। এখান থেকে ব্যাকে চলে আসবেন এবং এই জায়গায় দেখতে পারবেন ভেরিফাইড ইউর ফোন নাম্বার নামের একটা অপশন রয়েছে, এটাতে একটা ক্লিক করে দিবেন। তারপর নিচের দিকে দেখতে পারবেন ইউজ আ ডিফারেন্ট নাম্বার, এটাতে ক্লিক করে দিবেন। অ্যাপেল আইডি ক্রিয়েট করার জন্য যেই পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এই জায়গায় টাইপ করে দিবেন। পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে এই জায়গা থেকে আপনি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন এবং আপনি আপনার যে বাংলাদেশি নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এই জায়গায় টাইপ করবেন। বাংলাদেশি নাম্বারটি দেওয়া হয়ে গেলে নিচের দিকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তাহলেই দেখবেন যে আপনার বাংলাদেশি নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটা এই জায়গায় বসিয়ে দিবেন। আপনার নাম্বারে আসা ভেরিফিকেশন কোডটি দিয়ে যখন আপনার অ্যাপেল আইডিটাকে ভেরিফাই করে ফেলবেন তখন কিন্তু আপনার কাজ শেষ। এখন যদি আপনি অ্যাপ স্টোরে যান, অ্যাপ স্টোর থেকে কিন্তু যে কোনো অ্যাপ আপনি চাইলে এই জায়গায় ইনস্টল করতে পারবেন। আমরা একটা অ্যাপ ইনস্টল করে আপনাকে দেখাচ্ছি এবং এগুলো যদি আসে তাহলে এগুলোকে আপনি এই জায়গা থেকে স্কিপ করতে পারবেন। অ্যাপে গিয়ে আমি যদি টিকটক অ্যাপটাকে ইনস্টল করতে চাই তাহলে দেখেন যে টিকটকটা কিন্তু ইনস্টল হচ্ছে। এইরকম যদি আসে আপনাদের সামনে তাহলে এই জায়গায় ইনস্টলে ক্লিক করে দেবেন এবং এই জায়গায় আপনার অ্যাপেল আইডির পাসওয়ার্ডটি আবারও দিয়ে দিবেন। এটা এক দুবার হয়তো আপনাকে পাসওয়ার্ডটা দেওয়া লাগতে পারে, পরবর্তীতে আর আপনাকে এই পাসওয়ার্ড দেওয়া লাগবে না। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে সাইন ইনে ক্লিক করে দিবেন। তাহলে দেখবেন যে আপনার অ্যাপেল আইডি থেকে কিন্তু এখন অ্যাপ ইনস্টল হতে শুরু করবে। এই যে দেখেন টিকটকটা কিন্তু অলরেডি ইনস্টল হতে শুরু করেছে। এখন থেকে চাইলে কিন্তু আপনি অ্যাপ স্টোর থেকে যে কোনো অ্যাপ এভাবে আপনি ইনস্টল করতে পারবেন। এই অ্যাপেল আইডিটা কিন্তু ইউএস এর রিজিয়নে খোলা। আপনি যদি চান যে বাংলাদেশের রিজিয়নে আপনি এই অ্যাপেল আইডিটাকে আনতে চান তাহলে কিন্তু আপনি রিজিয়নটা চেঞ্জ করে নিতে পারবেন এবং ওইটা চেঞ্জ করলে দেখা যায় যে আপনি বাংলাদেশের অ্যাপের যে সাপোর্টগুলো সেগুলো পেয়ে যাবেন। আপনি ইউএসএ ভেরিয়েন্ট আপনি যদি ইউএসএ রিজিয়ন দিয়ে রাখেন তাহলে হয়তোবা বিকাশ কিংবা নগদের মতো অ্যাপগুলো আপনি অ্যাপ স্টোরে নাও পেতে পারেন। তো সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু রিজিয়নটা চেঞ্জ করে নিতে পারেন এবং রিজিয়ন কিভাবে চেঞ্জ করতে হয় সেটা নিয়ে একটা ভিডিও আছে আমাদের চ্যানেলের আই কার্ডে, সেটা চাইলে আপনি দেখে আসতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। নাইস ভিডিও।